করে দিছি। আমরা মনে হয় লাস্ট দিন 7.2 পড়েছিলাম, তাই না? ওই যেই টাইপের প্রবলেম করাইছি ওই টাইপের প্রবলেম গুলাই করো, ঠিক আছে? পরীক্ষার জন্য আর কি বলছি। আর 6.1 এ হচ্ছে আমি যেই টাইপের প্রবলেম করাইছি, কিন্তু ফাংশন তো তোমরা অনেকগুলাই পড়েছো, ফাংশন কিন্তু চেঞ্জ হতে পারে। 6.1 এর জন্য আমি একটা মনে হয় প্র্যাকটিস শিট দেওয়া হয় না, আর সবগুলো মোটামুটি তো ওগুলা তো নোটের মধ্যে সব করেই দেওয়া আছে। তো 6.1 এর একটা প্র্যাকটিস শিট মনে হয় তোমাদের দিতে হবে আমাকে, মনে হয় অল্প কিছু প্রবলেম করাইছো ওই টাইপেরই আর কি, ফাংশন নিয়ে কিছু প্রবলেম শিট হয়তো বা তোমাদের এই পরীক্ষার আগে আমি দিয়ে দিব। আর হচ্ছে গিয়ে আমাদের 7.2 মনে হয় পড়া হয়েছিল, তাই না? 7.2 কিছু প্রবলেম করাইছে, স্লাইড মনে হয় আমি আপলোড করি নাই, নাকি করেছি কি? মনে হয় করি নাই, স্লাইড আজকে আপলোড করে দিতে হবে। আচ্ছা দেখো, আর এই যে 7.2 এটা যে এখানে নাম্বার লিখে দিচ্ছি, কোন কোন নাম্বার গুলা প্র্যাকটিস করবা, ঠিক আছে? এই যে লেকচার শেষে আর কি। আর এই যে এই একটা ম্যাথ ছিল, এটা তোমরা একটু নিজেরা দেখে নিও, মনে হয় পারবে। ট্যান ইনভার্স এক্স যেহেতু করাইছি, এই ট্যান ইনভার্স জি এক্স ও পারার কথা, একই নিয়ম। আর তোমাদের আজকে যেটা করাবো সেটা হচ্ছে গিয়ে ট্রাইগোনোমেট্রিক সাবস্টিটিউশন, ঠিক আছে? এত বেশি লাগে না, জাস্ট নিয়মগুলা জেনে রাখো, যাতে হচ্ছে সামনে যদি কখনো লাগে এটা যেন অ্যাপ্লাই করতে পারো। তো এই চ্যাপ্টারে, চ্যাপ্টার হচ্ছে 7.4, আমাদের পেজ হচ্ছে 509, 509, ঠিক আছে? দেখো এখানে আমাদের কতগুলা তোমাদের মনে আছে কিনা, আমাদের যে সাইন, তারপর হচ্ছে ট্যান এবং হচ্ছে সেকের কয়েকটা ইনভার্সের ফর্মুলা পড়েছিলাম, তোমাদের কি মনে আছে? এই ফর্মুলা গুলা দেখো তো, মনে পড়ে কি? ওগুলো আমি পড়িয়েছি না? এই যে এই তিনটা ফর্মুলা মনে হয় পড়িয়ে দিয়েছিলাম, তাই না? দেখো এই যে ডি ইউ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস ই স্কোয়ারের সাথে সাইন ইনভার্সের ইয়া, তারপর হচ্ছে স্কোয়ার রুট ছাড়া এ স্কোয়ার প্লাস স্কোয়ার। দেখো এ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে? আর ইউটা হচ্ছে ভ্যারিয়েবল, এখানে ইউ হতে পারে ভ্যারিয়েবল, এক্স হতে পারে, ওয়াই হতে পারে, যে কোনো কিছু হতে পারে, টি হতে পারে। তো যদি এরকম টার্ম থাকে, দেখো আমাদের চ্যাপ্টার 7.4 এর কানেকশনটা কি, যে এই যে দেখো নিচে কি আছে, স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা এখানে আমাদের ভ্যারিয়েবল ইউজ করছে ইউ আর 7.4 ইউজ করছে এক্স। এই টাইপের যে ফরম্যাটটা, যে স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অথবা হচ্ছে কি স্কোয়ার রুট ছাড়াও যদি হয় এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা হচ্ছে এটার পাওয়ার যে কোনো কিছু যদি হয়, তাহলে আমরা রিলেট করব হলো সাইনের সাথে। আর যদি হচ্ছে এ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার এই টাইপের কিছু থাকে, তাহলে আমরা রিলেট করব হচ্ছে ট্যানের সাথে। আর হচ্ছে গিয়ে যদি হচ্ছে কি স্কোয়ার রুট, আবার দেখো এখানে ছিল সাইনে ছিল আগে কনস্ট্যান্ট, এখানে হলো আগে ভেরিয়েবল যদি থাকে, তারপরে হচ্ছে কি মাইনাস কনস্ট্যান্ট স্কোয়ার থাকলে, তাহলে এটা কানেকশন আসে হচ্ছে গিয়ে সেকের সাথে। এইটাকে এই কানেকশনকে ধরেই চ্যাপ্টার 7.4 এর ইগুলা ইন্ট্রোডিউস করা হয়েছে, যে তুমি কিভাবে হলো ট্রাইগোনোমেট্রিক সাবস্টিটিউশন করবে। যে দেখো কি বলছে, এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, অথবা হচ্ছে এটার কি পাওয়ার, যে কোনো কিছু, এটার পাওয়ার 1 হতে পারে, পাওয়ার 2 হতে পারে, এটাও থাকতে পারে, এটার উপরে যে কোনো পাওয়ার থাকতে পারে, অথবা এটার পাওয়ার রুট হতে পারে হাফ। তাহলে আমাদের সাবস্টিটিউট করতে হবে কি x ইকুয়াল টু a sin থিটা। যদি হচ্ছে a স্কয়ার প্লাস x স্কয়ার থাকে, ওই যে একটু আগে আমরা বললাম, a স্কয়ার প্লাস x স্কয়ারের সাথে যে কোনো পাওয়ার হতে পারে, অথবা হচ্ছে কি যে কোনো ফরম্যাট হতে পারে, রুট হতে পারে, রুট ছাড়াও হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব, x ইকুয়াল টু a tan থিটা সাবস্টিটিউট করব। আর যদি x স্কয়ার আগে ভেরিয়েবল, এখানে একটু খেয়াল রাখো, আগে কনস্ট্যান্ট টার্ম থেকে যদি ভেরিয়েবল স্কয়ার বাদ যায় তাহলে হলো সাইন, আর ভেরিয়েবল থেকে যদি কনস্ট্যান্ট টার্ম বাদ যায় তাহলে হচ্ছে তোমাকে নিতে হবে সেক। তাহলে দেখো ওই যে এখানে আমাদের এখানে একটা ফর্মুলা দেখলাম বই দিয়ে দিয়েছে, সেজন্য আমি এটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তবে তোমরা হচ্ছে এই তিনটা ফর্মুলাই জেনে রাখবা, তোমাদের তিনটাই কাজে লাগে, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, যে এখানে যদি হচ্ছে আমরা কি করি, যে এই যে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি আমরা নিয়ে করি, এক্স ইকুয়াল টু এই সাইন থিটাকে আমরা সাবস্টিটিউট করি না, দেখো এক্স এর জায়গায় যদি এই সাইন থিটাকে সাবস্টিটিউট করা হয়, এখান থেকে যদি এ স্কোয়ার কমন নেওয়া হয়, দেখো তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকে স্কোয়ার রুট ওভার। বলতো সাইন আর কজের একটা কমন ফর্মুলা যেটা আমরা সবাই জানি, সেটা কি বলতো? সাইন আর কজের কমন ফর্মুলা, খুবই একটা কমন ফর্মুলা, সেটা কি ছিল বলতো? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1।
হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এইখান থেকে আমরা যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা একটা কানেকশন বের করতে পারি, সাইন স্কোয়ার থিটার ভ্যালু বের করতে পারি অথবা হচ্ছে কি কজ স্কোয়ার থিটা। তাহলে দেখো তো এখান থেকে কজ স্কোয়ার থিটার ভ্যালু কি আসবে, 1 মাইনাস কি সাইন স্কোয়ার থিটা আসবে না? জি আচ্ছা, ম্যাম। তাহলে যদি আমি বলি যে এইটার যদি রুট নেই তাহলে এইটার ভ্যালু কত আসবে বলো আমাকে একটু, কি আসবে? কজ স্কোয়ার থিটা আসবে না? আর এটার রুট নিলে এটার অ্যান্সার আলটিমেটলি কত আসবে, কস থিটা। ঠিক আছে, এই যে এই জিনিসটাই এখানে তোমাদের ফিল আপ বলে দিছে যে যদি এরকম কোনো আমরা এক্স ইকুয়াল টু সাইন থিটা এটার মধ্যে সাবস্টিটিউট করি তাহলে ফাইনালি আমরা যদি এখান থেকে স্কোয়ারটা কমন নেই, আর এ স্কোয়ার মানে কি স্কোয়ার রুট ওভার স্কোয়ার মানে এ, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা কজ স্কোয়ার থিটা লিখতে পারি, সেখান থেকে আমরা এ কস থিটা পাবো। যাই হোক ওটা আমরা ম্যাথে দেখলেই পারবো। দেখো এই যেমন ধরো এখানে দেখো কি আছে বলো তো, কি লেখা আছে বলো, এই যে এই ইভালুয়েট ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স স্কোয়ার স্কোয়ার রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে দেখো তো এটা কার সাথে ম্যাচ করতে পারি আমরা বলো, এটা কার সাথে ম্যাচ করা যায় এই ফর্মটা দেখো তো, একটু ভালো করে তাকিয়ে দেখো এটাকে কি লেখা যায়। দেখো তো কার সাথে ম্যাচ করা যায়, কোন ফর্মের সাথে, ওই তিনটা ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা কোনটার সাথে যায় বলো। তিনটা বলেছিলাম না, তিনটার মধ্যে একটা দেখো তো মনে পড়ে কিনা। মিস মুখস্থ হয়নি। এই যে এটাকে যদি আমরা ফরম্যাট করি এরকম ফর্ম আসে না, দেখো তো এটা না, এক্স স্কোয়ার কে যদি এটা এক্স স্কোয়ার নিয়ে তার কোনো নাই, ফর্মুলা নাই। আমাদের ফর্মুলা ছিল কি যে হয় এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, না হয় এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটাকে যদি দেখো ভাঙাই 4 কে 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্ম না? দেখো তো, আর এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারে কি সাবস্টিটিউট করতে হয়, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। আমাদের এখানে এর ভ্যালু কত বলো, এর ভ্যালুটা কত হবে যদি ম্যাচ করি। এই যে এখানে যদি এইটার সাথে আমরা এইটা করি 4 কে যদি আমরা এই ফরম্যাটে ধরি এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, দেখো তো 2 স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এখানে এর ভ্যালু কত, 2 না? 1 2। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা হবে। আর এখান থেকে যদি হচ্ছে আমরা কি করি যে ডিএক্স, আমরা এটাকে যদি করি ডিএক্স ডি থিটা করি তাহলে কত আসবে বলো, 2 cos থিটা আসবে না? আর ডিএক্স এর ভ্যালুটা কি আসবে বলো তো, 2 cos থিটা, আর আমাদের ডি থিটাটা যদি ওই পাশে চলে যায় তাহলে ডিএক্স এর ভ্যালু আসবে হচ্ছে 2 cos থিটা ডি থিটা। তাহলে যে এখানে এই কাজটাই করছি একটু দেখো, x ইকুয়াল টু 2 cos থিটা dx ইকুয়াল টু হচ্ছে এই যে 2 cos থিটা d থিটা, এখানে সাবস্টিটিউট করছে দেখো dx এর জায়গায় 2 cos থিটা d থিটা, আর হচ্ছে কি x স্কয়ার এর জায়গায় 2 sin থিটা, ওই যে x এর ভ্যালু হচ্ছে 2 sin থিটা এখানে ইনপুট করেছে, এখানে করেছে, এখানেও করেছে, যেখানে যেখানে x আছে আর যেখানে যেখানে dx আছে x এর মান এবং dx এর মান সাবস্টিটিউট করছে। একটু আগে দেখো তো এখান থেকে কি কমন নেওয়া যায় এই জায়গাটা থেকে বলো। দেখো তো আমাদের যে স্কোয়ার রুটের ভিতরে মা ভ্যালু আছে এখান থেকে আমরা কি কমন নিতে পারি বলো দেখি। 4। 4টাকে যদি কমন নেই তাহলে এখানে কি আসবে বলো, এই 4 এই যে এইটুকুর ভিতরের যে মানটা এখানে যদি আমরা ইয়ে করি, দেখো তো এখান থেকে আমরা 4 কমন নিতে পারি না, কি আসবে 1 মাইনাস কি আসবে সাইন স্কোয়ার থিটা আসবে বলো, এই যে এটুকুর জন্য বলছি। আর হচ্ছে তাহলে এখান থেকে 4টাকে যদি আমরা বের করে দিই আর এই যে এইটাকে যদি করি এখানে কি আসবে, এখানে ছিল 2 cos থিটা আর 2 sin স্কয়ার থিটা আমার রয়ে গেছে, এইটুকুর মানটা একটু দেখো। এখান থেকে যদি 4টাকে আমি বের করে দেই স্কয়ার রুট ওভার 4, আর এই 1 মাইনাস sin স্কয়ার থিটাকে যেন আমরা কি লিখতে পারি, cos স্কয়ার থিটা লিখতে পারি না? আর এই এটাকে লিখতে পারি 2 আর এটাকে লিখতে পারি cos থিটা। দেখো তো বুঝছো কিনা কি বলছি, এই যে এইটুকুর ভ্যালুর কথা বলছি, তাহলে এইটুকুর ভ্যালুটা এখানে বসাই দিছে হচ্ছে 2 cos থিটা। দেখো তো কারো প্রবলেম আছে কিনা। ম্যাম এটা এর আগে পড়ানো হচ্ছে না? না, পড়ানো হয়নি। আমার তাহলে তো দেখো মনে তো হচ্ছে না। পড়ানো হয়েছিল তাই মনে হচ্ছে। ঠিক আছে।
না মানে এই পড়াইনি। প্রবলেম আমি আর কি পরীক্ষার জন্য সলভ এই করছি। টাইপের প্রবলেম হতে পারে, হয়তো বা এরকম ক্যালকুলেশন পাইছো, সেটা হতে পারে। আচ্ছা দেখো তাহলে, দেখো এই যে এখানে তাহলে এটা নিয়ে কি কারো কনফিউশন আছে? এখানে যে 2 cos থিটা হয়, দেখো তো, তাহলে এই 2 cos থিটা উপরেও আছে নিচেও আছে, এটাকে আমরা অমিট করে দিতে পারি না? দেখো তো। আর যেহেতু এই যে এখানে ছিল হচ্ছে 2 sin স্কয়ার থিটা, এটাকে 2 স্কয়ার করলে কি আসবে? 4 আসবে না উপরে? আর sin স্কয়ার থিটা, তাহলে এই যে 1/4 ডি থিটা ডিভাইডেড বাই হচ্ছে sin স্কয়ার থিটা। আচ্ছা এখন আসো, 1/sin স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? কোসেক স্কয়ার থিটা লিখতে পারি না? আমরা কিন্তু বলছি যে তোমাদের বইয়ে এখানে ম্যাক্সিমাম জায়গায় কোসেক স্কয়ার কে কি লিখেছে? সিএসসি স্কয়ার দিয়েছে, এখানে কোসেক স্কয়ার থিটা। আর কোসেক স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে কত থাকে বলো তো? মাইনাস কট থিটা, তাই না? প্লাস সি। আচ্ছা যদি এখানে তোমার হচ্ছে লিমিট দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে যেখানে যেখানে চেঞ্জ করছে সেখানে লিমিটও চেঞ্জ করতে হবে। আর যদি লিমিট দেওয়া না থাকে সেক্ষেত্রে এখানে কনস্ট্যান্ট ইউজ করতে হবে। আচ্ছা তোমাদের বইয়ে এই ম্যাথ গুলো অনেক বড় নিয়মে করেছে, তোমরা এই বড় নিয়মে করবে না। এই চ্যাপ্টার থেকে আমি যে কয়টা ম্যাথ দিছি আর লিখে দিছি, তোমরা ঠিক এই নিয়মেই করবা। আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলেছি? আমি যেই নিয়মে করেছি এই নিয়মেই করবা। বই অনেক বড় করেছে, ডিটেলস করছে, এত ডিটেলস দরকার নাই, ঠিক আছে? আচ্ছা দেখো, এরপর দেখো কট থিটা, আমাদের কোশ্চেনটা কি এক্স এর ছিল, আর এখানে অ্যান্সার কিসে আসছে দেখো তো, অ্যান্সারটা বলো। থিটা, এটা কি থিটা রাখা যাবে নাকি অ্যান্সারটা এক্স এ কনভার্ট করতে হবে? বলো, বলো আমাকে একটু বলো। কিছুই বলো না আমার একটু স্টুডেন্ট। কনভার্ট করা লাগবে ম্যাম, যেহেতু হ্যাঁ তাহলে এটা কিভাবে করবো বলো তো? এটা কিভাবে করবো বলো? আমি থিটার জায়গায় এক্স বসাবো। সাইন থিটা ইকুয়াল টু, এটা আমি তাহলে দেখো এটা বুঝছো কিনা তোমরা। থিটার ভ্যালুটা আমাদের কি করতে হবে? বের করে নিতে হবে না? এই যে দেখো তো ঠিক আছে কিনা। এক্স ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম? 2 sin থিটা। এখান থেকে আমি sin থিটার ভ্যালু বের করছি, তাহলে হচ্ছে x/2, আর হচ্ছে কত আসতেছে sin ইনভার্স কত আসবে বলো তো? x/2। x/2। তাহলে এই যে এখানে যেখানে আমার থিটা আছে সেখানে আমি কত বসাই দিচ্ছি? cot থিটা cot sin ইনভার্স x/2 প্লাস হচ্ছে c। দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা এখন আমার কোশ্চেন, তোমাদের আমি গতকালকে হচ্ছে ইয়া করিয়েছি না, যে কোনো ইয়াতে যদি আমাদের একটা হচ্ছে, আমাদের ম্যাথ তো দুইটা, একটা ছিল চ্যাপ্টার 5.2 তে ইনডেফিনিট ইন্টিগ্রাল, যেটা হচ্ছে এইটা। আর আরেকটা 5.6 এ করিয়েছিলাম ডেফিনিট ইন্টিগ্রাল, যেটার মধ্যে আমাদের লিমিট চেঞ্জ করতে হয় না, যেটা আমরা লাস্ট দিন 7.2 তে দেখাইছিলাম, যে যদি কোনো কিছু লিমিট থাকে তাহলে অঙ্কে শুধু কি করতে হয়, যখন আমরা নতুন ভ্যারিয়েবল নিয়ে আসি ওই ভ্যারিয়েবলের জন্য আমাদের কি করতে হয়, ওই নতুন যে ভেরিয়েবল ধরে এই ভেরিয়েবলের লিমিটও চেঞ্জ করতে হয় না। এই কোশ্চেনটাকে যদি মডিফাই করে এরকম করে দেওয়া হয় তাহলে কি করবা? একই কোশ্চেন, তাহলে সেখানে কি হবে? 1 থেকে √2 দেওয়া আছে, এখানে কি অঙ্কের প্রসিডিউর চেঞ্জ হবে নাকি শুধু লিমিট চেঞ্জ হবে? বলো, আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি? এই অঙ্কটাতেই দেখো পরের অঙ্কে কি করছে, এখানে ম্যাম 1 লিমিটই আছে, চেঞ্জ হওয়ার কথা। শুধু লিমিট চেঞ্জ হবে না, প্রসিডিউর থেকে কোথাও চেঞ্জ হবে। এখানে আছে 1 আর এখানে আছে আমাদের হচ্ছে √2, তাই না? এই যে দেখো তাহলে আমরা একটু 1 আর √2 দেওয়া আছে লিমিট, তাহলে এই পুরো প্রসিডিউরে আমরা এখানে কি পাবো? এই যে যেখানে এখানে প্লাস সি আছে এখানে কি আর প্লাস সি হবে নাকি এখানে আমরা লিমিটটা বসাই দিব? বলো, শুধু লিমিট চেঞ্জ করে আমরা লিমিট বসাই দিব না? তাহলে অঙ্কের প্রসিডিউর সবই সেম থাকবে, শুধু আমাদের একটা কাজ করতে হবে। এই যে দেখো এখানে কি আছে আমাদের, যে এখান থেকে হচ্ছে আমরা যেহেতু বের করে নিব, তাহলে দেখো আমাদের এক্স এর একটা ছিল হচ্ছে কি, এক্স ইকুয়াল টু 2 sin থিটা ছিল না? তাহলে দেখো আমাদের এক্স এর ভ্যালু কি কি ছিল? এক্স এর ভ্যালু একবার ছিল 1, এক্স এর ভ্যালু একবার ছিল হচ্ছে কি √2। তাহলে এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে হচ্ছে আমাদের কি, দেখো তো এখান থেকে আমরা যদি 1 বসাই দিই, দুইটা কাজ করা যায়। একবার হচ্ছে এখানে এই ডিরেক্ট থিটার মান বের করা যায়, অথবা যদি দেখো এখানে যদি এক্স এর মান 1 বসাই কত আসবে বলো তো? 2 sin থিটা, এখানে আসবে sin থিটার ভ্যালু আসবে হাফ, তাই না? আর থিটা ইকুয়াল টু কি আসবে? সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হাফ কত ডিগ্রির মান হাফ সাইনের? বলো 45 তো। ডিগ্রি। এই হাফ, tan 30। তাহলে পাই বাই কত আসবে? 6। হ্যাঁ হ্যাঁ, তাহলে 1 এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে কত বলো তো? পাই বাই 6। আর এই যে এইখানে আমরা যেটা করছি √2 এর জন্য কত পাবো? এখানে যদি √2 করে দেই
কত পাবো বলো? √2। তাহলে এটা আসবে হচ্ছে, এটাকে মুছে দাও, কত আসবে? ছিল তো 2/√2 মানে কি বলো তো? 2/√2 ম্যাম না তো, সরি, 2/2 মানে হচ্ছে 2/√2 না, সরি, √2/2। √2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 1/√2। 1/√2 মান কত বলো? 45 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কত আসবে? π/4। 4। তাহলে এই যে এইখানে আমাদের ভ্যালু আসবে হচ্ছে π/4। তাহলে দেখো পুরো অঙ্কটা যেহেতু আমাদের এই একই অঙ্কে করা হয়েছে, তাহলে আমরা কি করব, এই শুধুমাত্র এই জায়গাটাই আমরা কি করব, লিমিট বসাই দিব না? থিটার ভ্যালু একটা কি পাইছি বলো তো? একটা পাইছে হচ্ছে π/6, একটা পাইছি π/4। 1 এর জন্য π/6 আর √2 এর জন্য পাইছি হচ্ছে কত, π/4। তো তোমাদের এই যে বই আর কি আমি স্ক্রিনশট নিয়ে নিছি, দেখো দেখাই দিছে। 1 এর জন্য পাইছি π/6 আর হচ্ছে কি √2 এর জন্য পাইছি π/4। তাহলে ওই যে ওখান থেকে গেছে, একদম ওইখান থেকে রেফারেন্স নিয়ে এইভাবে করছে। কিন্তু তোমাদের পুরাটা সবটা অঙ্কই করতে হবে, শুধু কি করতে হবে, প্রত্যেক জায়গায় এখানে কি বসাই দিতে হবে বলো তো? এই যে যেখানে আমাদের কি করছি, এখানে আছে 1, তাই না? এখানে আছে কত, √2। তাহলে আমরা এখানে এটা না করে এখানে কি করব, এখানে বসাবো হচ্ছে 1 এর জায়গায় কত পেয়েছিলাম জানো? 1 এর জায়গায় পাইছিলাম π/6 আর √2 এর জায়গায় পাইছিলাম π/4। পুরাটা জায়গায় বসাতে হবে, সব জায়গাতেই যতগুলা লিমিট আছে সব জায়গায় আমাদের কি করতে হবে, এখানে এইভাবে আগাতে হবে। π/4 যাবে, তারপরে হচ্ছে তোমার এখানে বসাতে বসাতে যে এখানে কি হবে, π/6 আর হচ্ছে কি আসবে, 4 আসবে। তাহলে দেখো, আর এখানে আমাদের কি এই কনস্ট্যান্ট টার্মটা তখন থাকবে নাকি হচ্ছে অমিট হয়ে যাবে? তখন তো আর আমাদের কনস্ট্যান্ট টার্ম লাগবে না। তাহলে এই জায়গাটাকে রেফারেন্স নিয়ে সরাসরি লিখে দিয়েছে। এই যে দেখো 1/4 π/6 থেকে π/4 cosec স্কয়ার থিটা d থিটা, তাহলে -1/4 cot থিটা, লিমিট হচ্ছে π/4 থেকে π/6। আর এরপরে জাস্ট লিমিট বসাই দিয়েছে যে cot π/4 এর মান হচ্ছে আমার কত, 145 ডিগ্রি, আর cot π/6 মানে হচ্ছে 30 ডিগ্রির মান, যেহেতু tan 30 ডিগ্রির মান 1/√3, সো এটার মান কত হবে, √3। আর যেহেতু এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, সো আপার লিমিট মাইনাস হচ্ছে আমার কত, লোয়ার লিমিট। দেখো তো ঠিক আছে কিনা ম্যাথটা? ঠিক আছে? সময় নষ্ট করো না, পরীক্ষা আছে কিন্তু। বুঝতে পারলে বলে বুঝেছি, না পারলে বলে বুঝি নাই। ঠিক আছে? শুনতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, কিছু করতে পারছো না? জি মিস, শোনা যাবে। বুঝতে পারছো না? সমস্যা হচ্ছে কোথায়, সমস্যা হয় বলো। ম্যাম কখন শুরু হবে মিস, এক্সাম? আমার পড়া পর্যন্ত আর কি 100% শিওর হয়ে বলতে যাচ্ছে। বুঝি না। এমনি বুঝেছি মিস। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো এই ম্যাথটা দেখো, এটা দেখো, এটা কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে বলো তো, দেখে বলতে পারো কিনা? এটা কি আছে, আগে ভেরিয়েবল স্কয়ার, তারপর হলো কনস্ট্যান্ট টার্ম। এটাকে আমরা কিভাবে সাজাতে পারি বলো তো? বলো। এখানে -1 ধরা যায় না কোন? মাইনাস -1 -1 কোত্থেকে ফেলি? মানে এরকম একটা ফর্মেট আছে তো মিস। হ্যাঁ আছে তো, এক্স স্কয়ার মাইনাস হচ্ছে 1 না তো, অ্যাকচুয়ালি 5 স্কয়ার ধরা যায় না? জি ম্যাম। এই যে দেখো, তাহলে এটাকে কি ধরবো, এক্স ইকুয়াল টু হচ্ছে এইটার ফর্মুলা হচ্ছে এই sec থিটা। তাহলে আমাদের এখানে এই কত, এক্স ইকুয়াল টু কত ধরবো, 5 sec থিটা। ঠিক আছে? আগে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে হলো সাইনের ফর্মুলা, আর আগে যদি ভেরিয়েবল থাকে তাহলে কার ফর্মুলা, সেকের ফর্মুলা। ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে যদি বসাই দিই, তাহলে দেখো তো এখানে কত আসবে বলো, এখন বলো কত আসবে। আর এখান থেকে ডিএক্স নিলে কত আসবে, ডিএক্স কত আসছে, sec থিটা এ করলে কত আসে, 5 sec থিটা ইনটু কি আসবে, tan থিটা না? sec থিটাকে ডিফারেন্সিয়েশন করলে tan থিটা, সাথে আসবে হচ্ছে আমার d থিটা, তাই না? তাহলে হচ্ছে দেখো, এটাকে যদি বসাই তাহলে বলো কত কত আসবে বলো। এই যে দেখো এখানে কি করছে, তাহলে এই x ইকুয়াল টু 5 sec থিটা ধরেছে, আর এটাকে ডিফারেন্সিয়েশন করছে 5 sec থিটা ইনটু tan থিটা, এখান থেকে d থিটাকে এখানে কনভার্ট করছে। আচ্ছা, এই আমরা এটা জানি তো না যে এখানে আসলে এই dx d থিটা থেকে এটা কেন আমরা কনভার্ট করি, এটাকে কিন্তু
যখন আমরা ওই যে এই চ্যাপ্টার গুলাতে ডিএক্স থেকে ডিথিটাকে এই পাশাপাশি চেঞ্জ করি তখন কিন্তু এটা রেট অফ চেঞ্জ হিসেবে কাজ করে না, এটা নর্মাল সিম্বল হিসেবে কাজ করে, এই জন্য এটাকে চেঞ্জ করা যায় যখন আমরা সাবস্টিটিউশনে এটা ইউজ করি। আর নর্মালি যখন হচ্ছে কোনো হচ্ছে ডেরিভেটিভ ফর্মুলা ইউজ করি তখন কিন্তু এটা চেঞ্জ করা যায় না। আচ্ছা যাই হোক, দেখো যে dx d থিটা ইকুয়াল টু যদি 5 sec থিটা tan থিটা হয় আর dx এর ভ্যালু আসছে 5 sec থিটা ইনটু tan থিটা আর d থিটা, তাহলে দেখো এখানে সাবস্টিটিউট করছে x এর জায়গায় 5 sec থিটা, এটাকে স্কয়ার করলে কি হবে 25 sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কত আসছে 25, তাই না? আর x এর ভ্যালু হচ্ছে 5 sec থিটা, dx এর ভ্যালু ছিল, এখান থেকে সাবস্টিটিউট করেছি। এখন দেখো এখানে আমাদের কি আসতেছে 25 sec স্কয়ার থিটা, তাই না? এখান থেকে কি কমন নেওয়া যায় বলো তো, কত কমন নেওয়া যায়? 5 স্কয়ার 25 কমন নেওয়া যায় না, বা 5 স্কয়ার যেটা বলো আর কি, তাই না? কমন নিলে কি হবে বলো? sec স্কয়ার থিটা মাইনাস 1 রুট ওভার 25 টাকে বের করে দেওয়া যায় না? দেখো তো এই যে sec থিটার সাথে এই sec থিটাটাকে করে দেওয়া যায় না? দেওয়া যায়? বুঝতে পারছো আমি কি বলছি? এটার সাথে এটাকে আমি করে দেওয়া যায় তাহলে, তাই না? তাহলে এই যে এখান থেকে আমার কি স্কয়ার রুট ওভার 25 এর ভ্যালু কত থাকবে 5, আর হচ্ছে এইটাকে আমরা কি লিখতে পারি, আর হচ্ছে আমরা কি এটা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত জানো, এটা জানি কি আমরা sec স্কয়ার থিটা। তাহলে এখান থেকে যদি sec স্কয়ার থিটা মাইনাস 1 করি কত আসবে বলো? অথবা আরেকটাও করা যায়, সেটা হচ্ছে দুইটা কাজই করা যায়, এটাকে আমরা কি লিখতে পারি 1 প্লাস হচ্ছে কি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আর এখানে আমার রয়ে গেল হচ্ছে কত আছে বলো তো, আর এখানে তো আমার tan থিটা রয়ে গেছে, থিটা হয়ে গেছে। তাই না? তাহলে হচ্ছে এটা নাও tan থিটা, আর তাহলে এখানে কত থাকবে 5 ইনটু কত থাকবে স্কয়ার রুট ওভার কত থাকবে tan স্কয়ার থিটা আর ইনটু হচ্ছে tan থিটা। এর tan স্কয়ার থিটাকে রুট করলে কত থাকবে বলো? ম্যাম tan থিটা আর হচ্ছে ম্যাম 5 ইনটু 2 তাই না 5 ইনটু tan স্কয়ার থিটা থাকবে না? এই যে দেখো, এই যে একটু দেখো এখানে করছে, এই যে এখান থেকে তো এটা এখানে একটু লাইনটা বেশি করছে, আমরা এখানেই কমপ্লিট করে দেই দাও। তাহলে এই যে এখানে এই লাইন থেকে যদি এই লাইনে যাই দেখো তো আমাদের কত থাকে লাস্ট লাইনে বলো? কত থাকবে বলো? 5 tan থিটা ইনটু কত থাকবে tan থিটা, ঠিক আছে? আর এই যে এখানে আমাদের d থিটা যেটা ছিল d থিটা লিখলাম d থিটা। তাহলে যে এটাকে কি লেখা যায় 5 tan স্কয়ার থিটা, এখানে সব জায়গায় ইন্টিগ্রেশন সাইন হবে, তাই না? ইন্টিগ্রেশন সাইন হবে tan স্কয়ার থিটা, 5 tan স্কয়ার থিটা কি ইন্টিগ্রেশন করা যায়? ইয়া ফিলিপ, tan স্কয়ার থিটার জন্য কোনো ইন্টিগ্রেশন আছে? না মিস কমন নেই। তাহলে এটাকে কি করতে হবে ভাঙাতে হবে, 5 তো আমাদের রয়ে গেল, আর এখানে আমরা ভাঙায় কি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কত 1, ঠিক আছে d থিটা। তাহলে হচ্ছে 5 sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 5, এটাকে যদি d থিটা করো তাহলে দেখো তো কত কত আসবে 5 tan থিটা মাইনাস হচ্ছে 5 থিটা প্লাস হচ্ছে কত c। দেখো হ্যাঁ ম্যাম এই যে এটাই মনে হয় অ্যান্সার আসছে, দেখো তো এই যে, ঠিক আছে 5 tan থিটা মাইনাস 5 থিটা প্লাস হচ্ছে c। আর এই যে এখান থেকে আমরা হচ্ছে কার মান পাবো, থিটার মান পাওয়া যাবে না, এই যে এখান থেকে এখানে যে দিয়ে দিচ্ছে, এই যে এখান থেকে আমরা sec থিটার মান কত পাবো বলো? আমরা তো দিছি x ইকুয়াল টু হচ্ছে কত নিছে 5 নিছে না, 5 হচ্ছে sec থিটা, তাহলে হচ্ছে এখান থেকে আমরা কত পাবো sec থিটার ভ্যালু কত পাবো বলো? sec থিটা ইকুয়াল টু হচ্ছে x বাই কত 5 না, আর থিটার ভ্যালু কত আসবে তাহলে sec ইনভার্স কত আসবে? আমি মনে হয় এখানে ভুল লিখেছি, x বাই 5 আসবে, তাই না? তাহলে এখানে x বাই 2 না হয়ে এখানে কত হবে x বাই 5
5 আসবে। আচ্ছা এখন আমার কথা হচ্ছে এই কোশ্চেনটা, যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ না, এই কোশ্চেনটাকে যদি আমি মডিফাই করে ঠিক আছে স্কয়ার রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 25, তো এটা যদি ধরো আমি এইটা দিতাম, স্কয়ার রুট ওভার দিলাম 25 মাইনাস হচ্ছে কি যেন ছিল এক্স স্কয়ার ছিল, তাই তো? আচ্ছা সরি, কি লিখলাম, ভুল লিখলাম। 25 এক্স স্কয়ার মাইনাস হচ্ছে 625। দেখো তো এইটা যদি লিখতাম তাহলে আমরা কি করতাম, এই অঙ্কটা কিভাবে করতাম? এই অঙ্কটাকে মডিফাই করেছি, যে অঙ্কটা দেওয়া ছিল মাত্র করছে সেটাকে। আচ্ছা আমরা যখন প্রবলেম পড়েছিলাম আমাদের যে ফর্মুলা দেওয়া ছিল, ফর্মুলায় কি এরকম দেওয়া ছিল না? দেখো তো মনে আছে কিনা, এরকম থাকতে পারে আগে ভেরিয়েবল স্কয়ার তারপর, অথবা এরকম থাকতে পারে। কিন্তু ফর্মুলার কোথাও কি এরকম কিছু ছিল যে এক্স এর সাথে আমাদের কোনো কোফিশিয়েন্ট থাকবে? যে কোনো ফর্মুলা, তিনটা ফর্মুলা যে আমরা পড়েছি, কোথাও কি এক্স এর সাথে আমাদের কোফিশিয়েন্ট ছিল? আমার কোশ্চেনটা বুঝেছো? এই যে আমরা যে ফর্মুলা গুলা পড়েছি, কয়েকটা ফর্মুলা পড়লাম না, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার থাকতে পারবে, এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, প্রত্যেকটা ফর্মুলায় সাবস্টিটিউশন করেছি, বাট এই ফর্মুলা গুলাতে কোথাও কি আইদার দেয়ার ইজ এ কোফিশিয়েন্ট উইথ এক্স স্কয়ার, এক্স স্কয়ারের সাথে কি কোনো কোফিশিয়েন্ট ছিল? হুম, কোশ্চেন বুঝেছো? আমরা যে ফর্মুলা গুলো যে অ্যাপ্লাই করেছি বা ফর্মুলা গুলো গিভেন দেওয়া ছিল, আমরা একটু আগে দেখলাম, আমাদের এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে হবে। এখানে এক্স স্কয়ারের সাথে কোনো কি কোফিশিয়েন্ট এখানে ছিল না ছিল না? হুম, আমি বুঝলাম না কোএফিশিয়েন্ট মানে। কোফিশিয়েন্ট বুঝো না? এটা কি লিখেছি যে এক্স এর সাথে এখানে কি আছে, সহগ। হ্যাঁ ম্যাম বলছি যে আমরা যে ফর্মুলা গুলা পড়েছি, এখানে কি এক্স এর সাথে কোনো কিছু ছিল এক্স স্কয়ার ছাড়া? না ম্যাম ছিল না। মানে এখানে কিন্তু এই কোশ্চেনটা থেকে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে না, এরকম কিছু যদি কখনো পেয়ে যাই, দেখো এই কোশ্চেনটাকে আমি কোন কোশ্চেনটাকে মডিফাই করছি বলো তো? এই কোশ্চেনটাকে আমি মডিফাই করছি যে আমাদের লাস্টের যে কোশ্চেনটা, এটার সাথে এটার ডিফারেন্সটা কোথায় বলো তো? এখানে শুধু এক্স স্কয়ার ছিল, আর এখানে আমি কত দিয়েছি বলো তো? 25 দিয়েছি। হ্যাঁ, 25 এক্স স্কয়ার দিয়েছি। তাহলে এই টাইপের ম্যাথ নরমালি আসলে করা যায় না। এইটার জন্য আমাদের কি করতে হয়, যেটার জন্য আমাদের যে কাজটা করতে হয়, এই 25টাকে কি করে দিতে হয়, বের করে দিতে হয়। বুঝতে পারছো? এক্স স্কয়ার মাইনাস হচ্ছে কত আসবে, 25 আসবে, আর নিচে তো এক্স। এরপরে আমাদেরকে কাজ করতে হবে। বুঝতে পারছো আমি কি বলছি? মানে এখন মনে হয় বুঝতে পারবে কি কথা বলতে চাচ্ছিলাম, যে আসলে আমরা যতগুলা ফর্মুলা পড়েছি বা ফর্ম পড়েছি, কোথাও ফর্মুলা এক্স এর সাথে কোনো ধরনের মানে কোনো কোফিশিয়েন্ট বা সহগ ছিল না। যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে এটা বের করে তারপরে কাজ করতে হবে। এরপর দেখো এটা 5 আসবে, 5 এর মধ্যে কনস্ট্যান্ট হিসেবে থাকবে, আর হচ্ছে এখানে কি থাকবে, যে এখানে বাকিটা যা থাকে আগের নিয়ম, এক্স স্কয়ার মাইনাস এটাকে কি লিখতে পারবো, 5 স্কয়ার লিখতে পারবো ডিভাইডেড বাই এক্স, আর এটা তোমাদের অপারেটরের ডিএক্স। এরপরে তুমি আগের নিয়মে যা করো করো, অ্যান্সার সেমই আসবে। বুঝতে পারছো আমি কি বলছি? অ্যান্সার একই টাইপই আসবে। এই তো এই কয়েকটা রুলস, এখান থেকে এই দুইটা টাইপের প্রবলেম করবা। আর যে দুই টাইপের প্রবলেমের মধ্যে এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো আমি নাম্বার লিখে দিচ্ছি, এগুলা করবা। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে এই কয়টাই করবা, এর চেয়ে বেশি করার দরকার নেই। এই চ্যাপ্টারে এই দুইটা তিনটা প্রবলেম এইগুলো মাঝে মাঝে লাগে, আবার লাগে না। তবে তোমাদের জন্য হচ্ছে 2.6 চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2.6 আমরা কি কি পড়েছি বলতো? চেইন রুল প্লাস হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন। ঠিক আছে, যখন আমাদের 40 মার্কের পরীক্ষা হতো তখন ওখান থেকে 10 মার্কসের কোশ্চেন আসতো, সেটা হলো 2.6 থেকে, চ্যাপ্টার 5.3 থেকে। এখন তো আর 10 মার্কস আসবে না, মার্কস একটু কমে যাবে, বাট অ্যামাউন্ট তো ঠিক থাকবে। হয়তো বা 5টা প্রবলেমের জায়গায় 3টা আসবে বা 2টা আসবে, কিন্তু হচ্ছে ওইখান থেকে যেভাবে কোশ্চেন আসতো ইম্পর্টেন্সটা, ইম্পর্টেন্স কিন্তু কমবে না।
চ্যাপ্টার 2.6 থেকে অনেক বেশি আসে, চ্যাপ্টার 5.3 থেকে অনেক বেশি আসে। এবং আগে যেটা করা হতো 40 মার্কসের পরীক্ষা হলে চ্যাপ্টার 5.5 থেকে আলাদা সেট করা হতো, আর 6.1 থেকে হচ্ছে আলাদা সেট করা হতো যদি অপশন থাকে। আর অপশন না থাকলে কি করা হয়, 5.5 আর হলো 6.1 মিলে, যেহেতু দুইটাতেই এরিয়া বের করতে হয়, দুইটা মিলে একটা সেট হয়। আর যদি অপশন থাকে সেক্ষেত্রে দুইটা আলাদা আলাদা ফরম্যাটে ডিভাইড করে দেওয়া হয়, ওইটা বাদে বাকি যা থাকে 5.2, 5.6, 7.2, তারপর হচ্ছে 7.4, ওগুলা থেকে দুই 4-5টা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন আসে, এইভাবে আসে কোশ্চেন। কথা কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? 2.6, 5.3 এগুলো থেকে সবসময় বেশি ম্যাথ আসে, তারপরে 5.5 আর হলো 6.1 এরিয়া প্রবলেম এখান থেকেও আসে। আর 5.3 এর সাথে তোমাদের কিন্তু কনজাস্টেড আছে 7.1, কারণ কোর্স যখন একটা ছিল দুইটা ছিল তখন 5.3 পড়ানো হতো ফার্স্ট কোর্সে, আর 7.1 পড়ানো হতো সেকেন্ড কোর্সে, যেটা ডিফারেন্সিয়াল আর ইন্টিগ্রাল ক্যালকুলাস তোমাদের কোর্সে। ঠিক আছে, 5.3 তে যে ম্যাথ আছে 7.1 এও সেম ম্যাথ আছে। এর জন্য 5.3 আর 7.1 একই জিনিস, একই চ্যাপ্টার, যে হচ্ছে কি ইউ সাবস্টিটিউশন। ঠিক আছে, 5.3 তে আমরা ইউ সাবস্টিটিউশন করেছি না, পরীক্ষা দিয়েছো যে, তাই তো ছিল। ইউ সাবস্টিটিউশন থাকে, আর 7.1 এও সেম ইউ সাবস্টিটিউশন। আর হচ্ছে কি 5.2 ইনডেফিনিট ইন্টিগ্রাল, 5.6 ডেফিনিট ইন্টিগ্রাল, 7.2 ইন্টিগ্রেশন বাই পার্টস, আর 7.4 হচ্ছে ট্রাইগোনোমেট্রিক সাবস্টিটিউশন। এখান থেকে দুইটা বা তিনটা ইন্টিগ্রেশন আসে। বুঝতে পারছো আমি কি বলছি? ক্লিয়ার কি না সবার? জি মিস। আর এগুলো আমি চ্যাপ্টার কি কি আছে এলএমএস, ওইটা তো আমি করেই দিব। 6.1 এর মনে হয় অত বেশি প্র্যাকটিস শিটে কিছু দেওয়া হয় না, জাস্ট হচ্ছে কোনগুলা করবা, যেগুলা হচ্ছে আমি যেই টাইপের দিয়েছি করাইছি ওই টাইপের মধ্যে যদি কোনো কিছু ম্যাচ পেয়ে যাও 6.1 এ ওগুলা করবা, যেই টাইপের ম্যাথ আমি করাইছি তোমাদের। দুইটা প্যাটার্ন করাইছি মনে হয়, ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স, ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু ওয়াই, তাই না? দুইটা করাইছি না? একটা হলো নরমাল দুইটাই এক্স এর ফাংশন হবে, অথবা দুইটাই ওয়াই এর ফাংশন হবে, অথবা এক্স ইজ কোরিলেটেড ফাংশন, অথবা হচ্ছে কি ওয়াই ইজ কোরিলেটেড ফাংশন। একটা হলো লিমিট দেওয়া থাকতে পারে এক্স এর, সেটা হলো ফার্স্ট এক্সাম্পলে ছিল লিমিট ছাড়া ছিল, আর 2 নম্বরে কি ছিল লিমিট দেওয়া ছিল। লিমিট দেওয়ার মধ্যে ডিভিশন হতে পারে, আবার লিমিট না দেওয়া থাকলে সেক্ষেত্রেও যে ওয়াই নিয়ে বা এক্স নিয়ে কাজ করলে পরে এক্সাম্পল হচ্ছে 4 আর 3 তে মনে হয়েছিল যে ডিভাইড করে কাজ করে, এই টাইপের কয়টা। এইটা ছাড়া তার কিছু পড়াই না। 6.1 থেকে আর কিছু পড়াইছে মনে হয় না, তাই না? আর কিছু কি পড়াইছি? আমার স্টুডেন্টরা মনে হয় না খেয়ে আসে, কথা বলতে কষ্ট হয়, মনে হয় যে 8:30টার ক্লাস এখনো ঘুম ভাঙে নাই, একটা কথা 2-3 বার করে জিজ্ঞেস করতে হয় লাস্ট ক্লাসে এসে। আমি আর কি বলবো আমার স্টুডেন্টদের। এই হলো পরীক্ষার সিলেবাস। আর হচ্ছে পরীক্ষার আগে, ঠিক আছে, পরীক্ষার হচ্ছে আগের দিন রাতে সবকিছু গুছায় রাখবা। পরীক্ষার কোশ্চেন অ্যান্সার করার সময় অবশ্যই আগে কোশ্চেন দেখবে কোনো অপশন আছে কি না, তারপরে হচ্ছে 2-3 মিনিট অ্যান্সার করে তারপরে হচ্ছে পরীক্ষায় অ্যান্সার করবা। আর পরীক্ষার আগে অবশ্যই প্রত্যেকটা পেজের কর্নারে নাম এবং আইডি লিখে রাখবে, আর ফ্রন্ট পেজে সব থাকবে, নাম, কোর্স কোড, আইডি সবকিছু লিখে রাখবে, পরীক্ষার সময় যেন কোনো ঝামেলা না হয়। ম্যাম এটা কি ফাইনালের জন্য বলতেছেন নাকি সিটির জন্য? ফাইনালের জন্য বলছি। ম্যাম কবে জানি পরীক্ষা আমাদের? 4 তারিখ। 4 তারিখ পরীক্ষা জানিস না আর আজকে কেন বলতেছি বলো তো, কারণ আজকে তোমাদের লাস্ট ক্লাস, এরপর তো তোমাদের আমি ইনস্ট্রাকশন দেওয়ার মতো সুযোগ পাবো না, তোমাদেরকে শাসন করার সুযোগ পাবো না, যা বলার আজকেই বলে দিব। এই ম্যাম আমি একটু বইকা দেন। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে সবাই হচ্ছে বিশেষ করে হচ্ছে সবাই তো যার যার প্রেয়ার করবেই, আর মুসলিমরা হচ্ছে অবশ্যই নামাজ পড়বে, ঠিক আছে? ভালো স্টুডেন্ট হওয়া ভালো, তবে সবচেয়ে বেশি ভালো হচ্ছে ভালো মানুষ হওয়া। আগে ভালো মানুষ হও, তারপরে হচ্ছে ভালো স্টুডেন্ট, কারণ ভালো মানুষ ভালো স্টুডেন্ট হতে পারবে, ঠিক আছে? কিন্তু খারাপ মানুষ হচ্ছে ভালো স্টুডেন্ট হয়েও লাভ নেই, ঠিক আছে? আর এখন খুবই সিচুয়েশন খারাপ, দেখতেই তো পাচ্ছ। সেখানে হচ্ছে এই যেহেতু তোমরা বাসায় আছো, এখন তোমাদের সুযোগ আছে, বাবা মা টেক কেয়ার করবে, ঠিক আছে? আর সবার জন্য দোয়া করবে, সাথে সাথে আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? আর সবাই আমি চাই না ফাইনাল পরীক্ষারও খারাপ, ফাইনাল পরীক্ষাটা সবাই খুব ভালো করে দিবা, ঠিক আছে? আমি চাই না আমার স্টুডেন্টরা কম মার্কস পাবে। ইনশাআল্লাহ ম্যাম। আমার স্টুডেন্টরা কম মার্কস পেলে আমার অনেক খারাপ লাগে।
ঠিক আছে? আর সবাই ভালো থাকো, আর রাত জাগবে না কেউ। যদি হচ্ছে কোনো প্রবলেম না থাকে, প্রবলেম ছাড়া কেউ কোন বিনা কারণে রাত জাগবে না। রাতে তাড়াতাড়ি ঘুমাবে, সকালে উঠে নামাজ পড়ে দিন শুরু করবে, দেখবে যে সারাদিন অনেক ভালো যাবে। ঠিক আছে? আর যার যার মতো যেই প্রেয়ার সেটা তো করবেই, সেটা তো আর আমার বলার অপেক্ষা রাখে না। যেটা বলছিলাম আর কি, তোমাদের যেই এলএমএস এর কোশ্চেন সেট করে দেই, পরীক্ষা দাও ভালো করে, আর সবাই ভালো থাকো। ঠিক আছে? আর সব এরপরে যতগুলা কোর্স পাবে সবগুলাতে ভালো করো। ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে তোমাদের হচ্ছে পড়াশোনার লাইফ যেন হচ্ছে ভালোভাবে যায়। ঠিক আছে? সাকসেসফুল হও লাইফে। ভালো থাকো সবাই। ঠিক আছে? আমি কোশ্চেন দিয়ে দিই। ম্যাম বলেন। ম্যাম, আমরা অনেক আগে বলেছিলাম একবার যে আমরা বাবুটাকে একটু দেখবো। বাবুটাকে দেখবে? বাবুটাকে কি দেখানো যায়? ও তো হচ্ছে লাফায় লাফায় আমার জীবন শেষ করে ফেলে। আচ্ছা, পরীক্ষা দাও আগে, তারপরে করি। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, আজকে হচ্ছে তোমাদের 5 নাম্বার ক্লাস টেস্ট, তাই না? কোশ্চেন দিয়ে দিচ্ছি, দেখো তো পাও কিনা। ম্যাম একটা কি কথা ছিল। কথা? ম্যাম অ্যাটেন্ডেন্স নিয়ে একটা কথা বলছিলেন ক্লাসের ফার্স্টের দিকে। অ্যাটেন্ডেন্স নিয়ে যেন কি কথা বলেছি, আমার তো এখন মনে নেই। বলেছিলেন যে কারো যদি অ্যাটেন্ডেন্স কম থাকে সেই বিষয়ে একটু কথা বলার জন্য। ম্যাম ওই যে আমার বিষয়টা কথা বলেছিলাম যে একটা প্রবলেমের কারণে হয়তো বা ক্লাসে ভালো মতো রেগুলার থাকতে পারিনি ম্যাম। হ্যাঁ, এইটা এখন অ্যাটেন্ডেন্স নিয়ে তো আমার মনে হয় না আমি কিছু বলছি। অ্যাটেন্ডেন্স এখন, এটা তো প্রবলেম ছিল, সেটা তো অন্য কথা। কিন্তু অ্যাটেন্ডেন্স সাধারণত কেউ যদি না থাকে সেক্ষেত্রে তো সাধারণত ম্যাম একটু মানে হচ্ছে কনসিডার করেন দেওয়া ম্যাম। হয় না। সেটা এখন আমি কিছুই বলতে পারছি না, কথা দিতে পারছি না, কারণ হচ্ছে এখন সেটা পরে দেখা যাবে। ঠিক আছে? ওকে ম্যাম, একটু কনসিডার করার ট্রাই করেন ম্যাম। আচ্ছা, আজকে আচ্ছা কোশ্চেন পেয়েছো নাকি দেখো তো। না মিস কিছু আসে। আচ্ছা, কোশ্চেন যদি মানে অ্যান্সার করার পরে সলভ করতে যদি প্রবলেম হয়, তাহলে হচ্ছে ই করবে, আগে মেইল করবে, তারপরে হচ্ছে কি করবে বলো তো। আগে মেইল করবে, তারপরে হচ্ছে আমাকে হচ্ছে ইএলএমএস এ সাবমিট করবে। যদি এরকম হয় যে ইয়া করতে যে তোমার প্রবলেম হচ্ছে, আগে মেইল করবে, তারপরে সাবমিট করবে। কি বলছি বুঝতে পারছো? ম্যাডাম কোশ্চেন এখনো পাইনি। আচ্ছা, দাঁড়াও দেখছি সে যায় নাই কেন। এখন না ম্যাম এখন তো আসি। যায় নাই, এখনো যায় নাই, না ম্যাম এখন আসি। এখনো যায় নাই। দেখো তো ভালো করে দেখো। না ম্যাম, না ম্যাম, না আসে ম্যাম নাই। পাইতাছি না। ম্যাম নাহলে গুগল ডক্সে আপলোড করে লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেন। এখনো যাবে না কেন? ভালো করে দেখো। ম্যাম আজকে পরীক্ষায় নিয়ে না ম্যাম, এত ঝামেলা হচ্ছে। পরীক্ষা দিব না তো? পরীক্ষা না দিলে, লাস্ট পরীক্ষা না দিলে হবে? ম্যাম শেষ দিন একটু পরীক্ষা না নিলে ম্যাম শেষ দিন আমাদের প্রতি খুশি হয়ে সবাই ফুল মার্ক দিবেন। সবারে 20-20 দিয়ে দেন না। জি ম্যাম, এটা আমাদের জন্য অনেক ভালো হবে। জি ম্যাম, এটা অনেক ভালো হয় ম্যাম। এটা তোমাদের আপনাকে জন্য অনেক একটা ভালো হবে, কৃতজ্ঞ কিন্তু থাকবো এটা ম্যাম আপনার এটা প্রতি। হচ্ছে অনেক বড় অন্যায়। কারণ হচ্ছে শুধু তোমাদের দিলে তো আমাকে সবাইকে দিতে হবে। কেউ জি তো ম্যাম, জানবে না ম্যাম। সবাইকে দিয়ে দেন। আপনার অন্য সব সেকশনে যারা যারা আছে বা অন্য সব সেমিস্টারে সবাইকে দিয়ে দেন। কেউ জানবে না, উপরে একজন আছে, সে জানবে। বুঝতে পারছো?
ম্যাম এটা আপনি হ্যাপি হয়ে দিচ্ছেন ম্যাম এটাতে বিশাল এটা তো আপনি খুশি হয়ে অনেকটা দান শুরু দিচ্ছেন। ম্যাম এটা ম্যাম দান হিসেবে ম্যাম আমরা মনে করব এটা আপনি আমাদের দান করছেন ম্যাম। এই দান করলে আল্লাহ আমার জীবনে দান করতে দিবে না, না বুঝছো? ম্যাম, আমাদের থেকে যে দোয়া পাবেন ম্যাম, বুঝতেছেন? ম্যাম এখানে তো আপনি যদি সবাইকে দেন তাহলে তো কারোর সাথে অবিচারও ম্যাম হচ্ছে দোয়া না। পাইবেন আপনি ম্যাম। সবাইকে কখনোই দিতে পারবো না, যেটা এই অফিসিয়াল রুলসে কখনোই নাই। সো এরকম অদ্ভুত কথা তোমরা বইলো না প্লিজ। ম্যাম দেওয়া লাগবে না, ম্যাম খাতাটা একটু ঠিকঠাক করে গাইড দেওয়া লাগবে না। খাতা তোমাদের নাম্বার আমি কম দিছি, এটা বলতে পারবে? না না ম্যাম না 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 এটা তোকে বলবে না। ম্যাম আপনি না, প্রতিদিন ম্যাম, না। স্টুডেন্টে 20 দিবেন, আপনার তো আরো ক্লাস আছে। আরো ক্লাস আছে মানে আরো 5টা সেকশন আছে, এটা মানে ইম্পসিবল। ম্যাম ফাইনালি একটু ঠিকঠাক হইলে হইছে, লাগবে না ম্যাম। আচ্ছা এগুলা না বইলা ভালো কথা বলা যায় না, কিছুই শিখাতে পারলাম না। আরে ভাই ম্যাম দিবে, দোয়া করো। আমি এখানে ডাউনলোড দেখাইছে, সবই দেখাইছে, কিন্তু তোমাদের ওখানে শো করতেছে না। ম্যাম আল্লাহও চায় যেন পরীক্ষা না হয়। পরীক্ষা হবে, তোদের তো 2টার আগ পর্যন্ত ক্লাস নাই, আমি তো জানি, কোনো সমস্যা নেই। আল্লাহ আবার চায় পরীক্ষা না হয়। পরিস্থিতি যাচ্ছে না যে পরীক্ষা হবে। তোমরা উল্টা পাল্টা কি যে বলো আল্লাহ জানে। ম্যাম যদি থাকে নসিবে আল্লাহ আসবে জোর করে না। এরকম তো কখনো হয় নাই, এরকম তো আমি প্রবলেম কখনো ফেস করি নাই। ম্যাম এখনো আসেনি। ম্যাম সিটি 5 সিলেবাস দুইটার ভিতরেই পাবো না? না না, সিলেবাসের ভিতরে না তো, এটা তো আলাদা ফোল্ডার। ক্লাস ফোল্ডারটা ম্যাম আসতেছে না। ফোল্ডারটা এখন ক্রিয়েট হয় নাই ম্যাম। ফোল্ডার ক্রিয়েট হয়েছে, কোনো একটা সমস্যা হয়েছে, এটা আমাদের কালকের পরীক্ষাতেও হয়েছিল। কালকে থেকে এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা দাঁড়াও, আগে হচ্ছে তোমাদের কোশ্চেনটা দিয়ে নেই, তারপরে হচ্ছে ওই ফোল্ডারে যা যা আছে তা অন্য ইয়ে করি, ঠিক আছে? কোশ্চেনটা দিয়ে নিই। এরকম তার আগে কখনোই ফেস করি নাই। তোমাদের ওই যে মিড টার্ম একবার হয়েছিল, ঝামেলা হয়েছিল। ক্লাস টেস্টে তো কখনো এই ধরনের প্রবলেম আমি ফেস করি নাই। সময় নষ্ট হয়ে গেল অনেক। ম্যাম আপনি স্ক্রিনে শেয়ার দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ সেটা করছিস, ক্লাস ট্রাই করো, যদি না হয় স্ক্রিনে শেয়ার দিয়ে দে, ওখানে যে গুগলে আপলোড দেওয়া যায় ওটাও করে দিচ্ছি, সমস্যা না। এরকম তো প্রবলেম কখনোই পড়ি নাই। আচ্ছা তোমাদের টাইম পরে টরে সেট করে আগে দেখো কোশ্চেনটা যায় কিনা, ঠিক আছে? তারপর ওগুলো পরে এডিট করে দেবো। তোমরা শুধু দেখো যে ম্যাম আসে নাই তো এখনো। কোশ্চেনটা শুধু গিয়েছে কিনা সেটা দেখো, টাইম পরে edit ম্যাম করে আসে দেবো। নাই। আসছে ম্যাম। আমাকে তো দেখাচ্ছে যে শো করতেছে। জি ম্যাম আসছে ম্যাম। ওগুলো পরে এডিট করে দিব না, ওটা হচ্ছে কি প্রবলেম করছে আল্লাহ জানে, সমস্যা হয়েছে কোনো, হয়তো বা সার্ভার ডাউন বা কিছু একটা। ম্যাম দেখো আসছে। কোশ্চেনটা জাস্ট হচ্ছে ইয়া করে নাও, পরে আমি টাইম সেট করে দিচ্ছি। জি ম্যাম আসছে ম্যাম। ম্যাম টাইম তো ঠিক আছে ম্যাম, 6 দিন 10 আওয়ার। হ্যাঁ খুব ভালো টাইম আছে। তোমাদের মিড টার্ম ফাইনাল শেষ হয়ে যাবে, তারপরে পরীক্ষা দিবা। শোনো, কি যেন বলে, মানুষ হলে পার্সোনালিটি সম্পন্ন মানুষ হবে, অযথা হচ্ছে কারো কাছে কখনো রিকোয়েস্ট করবে না। আমি জীবনে হচ্ছে 1 মার্কসের জন্য আমি কারো কাছে রিকোয়েস্ট করি নাই। আমি যা পাবো আমার নিজের যোগ্যতায় ওইটাই আমার পাওয়া। আমি কখনোই আমি আমার লাইফে মানে এইসব মার্কস নিয়ে কখনো কারোর জন্য রিকোয়েস্ট করি নাই। আমি চাই না আমার স্টুডেন্টরা এরকম হোক, ঠিক আছে? নিজের যোগ্যতায় মার্কস পাবে, দেখবে অনেক ভালো লাগবে। আর বাবা মা এত কষ্ট করে পাঠিয়েছে তোমাদের এরকম রিকোয়েস্ট করার জন্য,
হ্যাঁ রিকোয়েস্ট সেটা করতে পারো, সেটা হলো মানে স্পেশাল কেসের ক্ষেত্রে। অনেক সময় মানুষ প্রবলেম ফেস করে, সেটা অন্য কথা। বাবা মা এত কষ্ট করে পাঠিয়েছে, এতগুলো টাকা দিচ্ছে, কি করবে? নিজেরা পড়াশোনা করে নিজের যোগ্যতায় মার্কস পাবে। এমন লেখা লেখো যাতে টিচারকে বলতে না হয়, টিচার তোমার লেখা দেখে মার্কস দিয়ে দেয়। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, পরে তো মনে থাকবে না। কি কি বলো? ওকে ম্যাম, ওই সব নিয়ে নেন হ্যাঁ। ম্যাম। জি ম্যাম নিয়ে নেন।